অভিনন্দন 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 বাংলাদেশ প্রিয় টিমকে অনেক অনেক অভিনন্দন। আগামী 17 জুন যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে জিততে পারে, তার জন্য 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে পারবে। এছাড়া আর খেলার সুযোগ নাই। 2026 সালে বিশ্বকাপ আবারও হইতে যাইতেছে। ইন্ডিয়া আর হচ্ছে শ্রীলঙ্কা, দুই দেশ মিলে 2026 সালে আবারও টি-20 খেলা আয়োজন করতেছে। বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে জিততে পারে 17 তারিখ, তাহলে র্যাঙ্কিংয়ে উঠতে পারবে। না হয় যদি না জিততে পারবে, তাহলে 26 সালে আবারও বাছাই খেলা খেলতে হবে। না হয় বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না। যদি 17 তারিখ নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, তাহলে কোয়ালিফাই করতে পারবে। এক ডিলে দুই পাখি। 2026 সালেও বিশ্বকাপ খেলতে পারবো, কিন্তু বাছাই খেলা লাগতো না। যদি 17 তারিখ নেপালের বিপক্ষে না খেলতে পারে, তাহলে আবার 26 সালে গ্রুপ পর্বে আবার বাছাই খেলতে হইবে। এছাড়া 26 সালে চান্স পাওয়ার ভাব নাই। তো বাংলাদেশ প্রিয় টিমের ম্যানগুলাকে বলতাছি: ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আমাদের প্রিয় সাকিবুল হাসান, সৌম্য সরকার, সবাইকে বলতাছি আপনারা সবাই মন দিয়ে খেলবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। শত হইল আমাদের দেশের টিম বাংলাদেশ, আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন যে আপনারা ভালোভাবে খেলবেন। সুপার 8-এ যদি থাকতে চান, তাহলে 17 জুন নেপালের বিপক্ষে অবশ্যই জয়যুক্ত হইতে হইব, না হলে সুপার 8-এ থাকতে পারবেন না। যদি নেপালকে হারাইতে পারেন, তাহলে 26 সালে আবার টি-20 ওয়ার্ল্ড কাপে এশিয়ার আমাদের মাটিতে খেলা হইব। এশিয়া মহাদেশে আমাদের নিজেদের মাটিতে খেলা হইব। এশিয়া মহাদেশে আয়োজক হইল ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। আপনারা যদি নেপালকে হারাইতে পারেন 17 জুন 17 তারিখ, তাহলে বাংলাদেশের জন্য অনা যাইব। যদি হারাইতে পারেন, নেপালকে হারাইতে পারেন, তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবো। তাহলে 2026 সালের বাছাই পর্ব খেলা লাগতো না। তো বাংলাদেশ কোয়ালিফাই করলে এমনি 2026 সাল টি-20 ওয়ার্ল্ড কাপও এমনি চান্স পাইব। আর আয়োজক ইন্ডিয়ার শ্রীলঙ্কা, তারা দুই দেশ তো চান্স পাইবই। আরও এই বিশ্বকাপে যারা যারা কোয়ালিফাই করব, সুপার 8 8টা দল তো চান্স পাইবই। মোট 20 দলে খেলা হইব 2026 সালে বিশ্বকাপে। 20 দলে খেলা হইব। 8 দল তো অলরেডি বাকি আছে। ইন্ডিয়া তো উঠেই গেছে, শ্রীলঙ্কা তো বাদই। কিন্তু শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসাবে, ইন্ডিয়ার শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসাবে আর কি শ্রীলঙ্কা থাকবো। তাহলে 9টা দেশ, আরও 13টা দেশ বাকি আছে। এই 13টা দেশে আবার বাছাই পর্ব খেলতে হইব। তেমন পাকিস্তান তো বাদ পড়ে গেছে, কিন্তু পাকিস্তান 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। পাকিস্তানের 30 তারিখের খেলা যদি জিততে পারে, পাকিস্তানের খেলা আছে, এই 30 তারিখের খেলা জিততে পারলে পাকিস্তান, তাহলে আর বাছাই খেলা খেলানো লাগতো না। আর বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারিয়া যায়, তাহলে বাংলাদেশেরও বাছাই খেলা লাগবো। এছাড়া বাংলাদেশ কোয়ালিফাই করার সুযোগ নাই। 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলারও সুযোগ নাই। কারণ এই 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা নিজেদের মাটিতে হইবে। নিজেদের মাটিতে বলতে যে আমরা এশিয়া মহাদেশেও অনুষ্ঠিত হইবে 2026 সালের খেলা। তাই অনেক অনেক শুভকামনা বাংলাদেশ প্রিয় টিমের জন্য। আপনারা ভালোভাবে খেলবেন, মন দিয়ে খেলবেন। নেপাল একটা নর্মাল দল। নেপাল নতুন ওয়ার্ল্ড কাপও উঠছে, নেপালকে অবশ্যই হারাইতে হইব। আর আমরাও জানি নেপালকে আপনারা অবশ্যই হারাইতে পারবেন। অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।